যেহেতু 120 মিলিলিটার অয়েল দরকার, তাই একটি 60 মিলিলিটারের সিরিঞ্জ ব্যবহার করছি। এই সিরিঞ্জ দিয়ে 2বার ফিল করলেই অয়েলের হিসাব সহজ হয়ে যাবে। ওয়েলকাম টু AY গ্যারেজ। এই স্কুটারটি 500 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে ফেলেছে। সার্ভিস ম্যানুয়াল অনুযায়ী 500 কিলোমিটার কমপ্লিট হলেই ইঞ্জিন অয়েল এবং ট্রান্সমিশন অয়েল চেঞ্জ করে নিতে হবে। 2 জায়গায় TVS True4 স্কুটার অয়েলটি ব্যবহার করার ইনস্ট্রাকশন দেওয়া আছে। অয়েলটি 1 লিটারের কন্টেইনারে পাওয়া যাচ্ছে। রেগুলার সার্ভিসিংয়ের ক্ষেত্রে ট্রান্সমিশন অয়েলের কোয়ান্টিটি 120 মিলিলিটার আর ইঞ্জিন অয়েলের কোয়ান্টিটি হচ্ছে 880 মিলিলিটার। তার মানে একদম কাটায় কাটায় মেপে ঢালতে হবে। কাজের সুবিধার্থে প্রথমেই আমি ট্রান্সমিশন অয়েল ড্রেন করব। তার জন্য ড্রেন বোল্টটি খুলে নিচ্ছি। ড্রেন বোল্টটি খোলার জন্য আমি 13 মিলিমিটারের সকেট ইউজ করেছি। একই সাথে অয়েল ফিলিং বোল্টটিও খুলে নিচ্ছি। 2টি বোল্টের সাথেই একটি করে ওয়াশার আছে। বোল্ট 2টি লাগানোর সময় এই ওয়াশার সহ লাগাতে হবে। যেহেতু 120 মিলিলিটার অয়েল দরকার, তাই একটি 60 মিলিলিটারের সিরিঞ্জ ব্যবহার করছি। এই সিরিঞ্জ দিয়ে 2বার ফিল করলেই অয়েলের হিসাব সহজ হয়ে যাবে। ট্রান্সমিশন অয়েল ফিলিং কমপ্লিট। এবার ফিলিং বোল্টটিও লাগিয়ে নিচ্ছি। ক্রস থ্রেডিং এড়াতে আগে হাত দিয়ে বোল্ট লাগাচ্ছি, তারপর সকেট দিয়ে টাইট দিব। অতিরিক্ত টাইট দেবার প্রয়োজন নেই, মোটামুটি টাইট হলেই চলবে। এবার ইঞ্জিন অয়েল ড্রেন করবার পালা। এখানে ড্রেন বোল্টটির জন্য 16 মিলিমিটারের সকেট ব্যবহার করছি, তবে রিং স্প্যানার ব্যবহার করতে পারলে কাজটি আরও সুবিধার হবে। ড্রেন বোল্ট খোলার আগে অবশ্যই বোল্টের আশেপাশে মুছে নিতে হবে, যেন কোনোভাবেই কাদা বা বালু থ্রেডের ভেতর না যেতে পারে। স্কুটারটি এক পাশে কাত করে যতটুকু সম্ভব ভেতর থেকে অয়েল বের করে আনার চেষ্টা করছি। সব বের হয়ে আসার পর ড্রেন বোল্টটি মুছে লাগিয়ে নেব। এবারও ক্রস থ্রেডিং এড়াতে আগে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি।
ড্রেন বোল্ট লাগানোর পর আবারও মোটামুটি টাইট দিতে হবে। বোল্টের আশেপাশে যেন কাদামাটি লেগে না থাকে, তাই লেগে থাকা অয়েল মুছে নেওয়াটা ভালো। অয়েল ফিল করার জন্য ডিপস্টিকটি খুলে নিচ্ছি। এবার একটি ফানেলের সাহায্যে যতটুকু ইঞ্জিন অয়েল অবশিষ্ট আছে সবটুকু ঢেলে দিব। যেহেতু আগেই 120 মিলিলিটার আলাদা করে নিয়েছিলাম, এখন 880 মিলিলিটারই এখানে আছে। অয়েল ফিলিং কমপ্লিট হলে স্কুটারটি স্টার্ট দিয়ে দেখতে হবে কোথাও থেকে কোনো অয়েল লিক করছে কিনা। অয়েল লেভেল নিশ্চিত করতে ডিপস্টিকটি খুলে চেক করতে হবে। ডিপস্টিক বের করার পর ওটা মুছে নিতে হবে, না হলে ফলস রিডিং পাবো। এটার গায়ে ম্যাক্সিমাম আর মিনিমাম মার্ক আছে। অয়েল লেভেল মাঝামাঝি থাকা চাই। ডিপস্টিক আবার আগের জায়গায় বসিয়ে নিতে হবে, কিন্তু ভেতরের দিকে ঘোরানোর প্রয়োজন নেই। এবার দেখা যাচ্ছে অয়েল লেভেল ঠিকঠাক আছে। স্কুটারের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে ট্রান্সমিশন অয়েলটি চেঞ্জ করার অভ্যাস গড়ে তুলুন এবং ওডোমিটার দেখে পরবর্তী অয়েল চেঞ্জ কত কিলোমিটার পর করবেন সেটা ঠিক করে রাখুন। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।